আপনাদের মধ্যে যারা হলুদের স্টক ব্যবসা করতে চান তাদের জন্য আমি এই ভিডিওতে হলুদের স্টক ব্যবসার শুরু থেকে শেষ পর্যন্ত বিস্তারিত আলোচনা করব। হলুদ কিভাবে আপনি সংরক্ষণ করবেন, হলুদের সিজন কখন, কোন জেলাগুলি থেকে আপনি হলুদ ক্রয় করে নিয়ে আসবেন, হলুদ আপনি যেই হলুদটা আপনি স্টক করলেন সেটা আপনি কখন বিক্রি করবেন, হলুদের স্টক ব্যবসার লস এবং লাভ ইত্যাদি এ টু জেড বিস্তারিত আলোচনা থাকবে এই ভিডিওতে। আপনি যদি জাস্ট একটু সময় নিয়ে এই সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করেন ও বোঝার চেষ্টা করেন তাহলে আপনি সম্পূর্ণরূপে এই একটি ভিডিও থেকে প্রস্তুত হতে পারবেন হলুদের স্টক ব্যবসার জন্য। তো যাই হোক, আমরা কথা না বাড়িয়ে মূল আলোচনাতে ফিরে আসি। তো দেখুন, আপনি যখন একজন নতুন উদ্যোক্তা ডিসাইড করলেন যে আপনি হলুদ নিয়ে হলুদের স্টক ব্যবসাটা স্টার্ট করবেন, তাই না? এখন হলুদের স্টক ব্যবসার শুরুর পূর্বে আপনাকে প্রথম স্টেপে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে আপনাকে এই হলুদগুলি স্টক করে রাখার জন্য একটি নির্ধারিত জায়গা সর্বপ্রথম চুজ করতে হবে। এইটা চুজ করা ছাড়া আপনাকে হলুদ ক্রয় করা যাবে না। এখন এই নির্ধারিত জায়গা আপনার কতটুকু বড় হবে সেটা আপনার উপরে নির্ভর করবে যে আপনি কত মণ হলুদ ক্রয় করবেন, 10 মণ, 20 মণ, 50 মণ, নাকি বাণিজ্যিকভাবে ইত্যাদি ইত্যাদি, তাই না? এখন আপনার ওই জায়গাটা আপনার নিজের বাড়িতেও হতে পারে, নিজের যে কোনো একটি ঘর হতে পারে বড় সড়ো। আবার দেখা গেলো যে আপনার যদি ঘর না থাকে, আপনি যদি বাণিজ্যিকভাবে বিজনেস করতে চান, আপনার মালের পরিমাণ যদি বেশি হয় তাহলে আপনি একটি গুদাম ঘর ভাড়া নিয়েও করতে পারেন। বিভিন্ন জায়গায় আপনার পার্শ্ববর্তী অনেকেই আপনার গুদাম ঘর ভাড়া দিয়ে থাকে, দোকানের মতো বিভিন্ন বড় সাইজের ঘরগুলি এগুলি ভাড়া দিয়ে থাকে। তো আপনি এরকম একটি ঘর ভাড়া নিয়েও সেখানে আপনি হলুদ স্টক করে রাখতে পারেন, তাই না? এখন এই দুইভাবে যখন আপনার জায়গাটা সর্বপ্রথম চুজ করা হয়ে গেল, এখন আপনাকে হলুদ ক্রয় করতে হবে। তো হলুদ আপনি কোথা থেকে কখন ক্রয় করবেন? দেখুন, হলুদের সিজনটা মূলত আমাদের দেশে আপনার জানুয়ারি থেকে মার্চ এর মধ্যে হচ্ছে আমাদের দেশে হলুদের সিজন। আমরা যদি একটু বাংলায় বলি তাহলে আপনার পুষ থেকে ফাল্গুন মাস এর মধ্যেই আপনাকে হলুদ ক্রয় করতে হবে, কারণ মূলত তখনই এই সময়টাতে আপনার হলুদ উঠে, নতুন হলুদটা শুকনা মটমোটা, এবং তখনই আপনাকে কম প্রাইসে সেই হলুদগুলি ক্রয় করতে হবে। কারণ আমরা জানি প্রত্যেকটা প্রোডাক্ট সিজনের সময় আপনার প্রাইস কম থাকে। এখন আপনি হলুদ কোন কোন জেলাগুলি থেকে বেস্ট কোয়ালিটির হলুদ ক্রয় করবেন? প্রথম যে জেলাটি থাকবে সেটি হচ্ছে আপনার খাগড়াছড়ি, দ্বিতীয় হচ্ছে আপনার বান্দরবান, রাঙ্গামাটি এবং পাবনা। এছাড়াও আপনার দেশের আরও বিভিন্ন জেলা রয়েছে, যেমন টাঙ্গাইল, তারপর হচ্ছে আপনার কুষ্টিয়া জেলা, হ্যাঁ, অনেক জেলাতেই আপনার দিনাজপুর, আরও বেশ কিছু জেলাতে কিন্তু আপনার হলুদের জন্য বিখ্যাত বা হলুদ হয়ে থাকে। বাট বাণিজ্যিকভাবে বা ব্যবসা করার জন্য আপনি যদি ইউজ পরিমাণ হলুদ ক্রয় করেন তাহলে বেস্ট হয় হচ্ছে আপনার খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান এবং পাবনা। এই জেলাগুলির হলুদ হচ্ছে আপনার একদম উন্নত মানের, বাংলাদেশের জন্য নাম করা হলুদ, তাই না? তো আপনি তো অবশ্যই চান যে আপনি ভালো মানের হলুদটা ভালো জেলা থেকে ক্রয় করার জন্য, তাই না? ততএব আপনি এই জেলাগুলি থেকে হলুদগুলি ক্রয় করতে পারেন সিজনে। এখন হলুদ যখন আপনার ক্রয় করা হয়ে গেল সেটা কিন্তু আপনাকে পরিবহন করে নিয়ে আসতে হবে, তাই না? এখন পরিবহনটা আপনার উপরে নির্ভর করবে যে আপনি হলুদ কি পরিমাণ ক্রয় করেছেন। আপনি যদি 10 মণ অথবা 20 মণও যদি ক্রয় করেন, তারপরও আমি মনে করি যে আপনার পার্সোনালি কোনো পরিবহন ভাড়া করে তারপরে নিয়ে আসার কোনো প্রয়োজন নেই। কারণ আপনি যেই জেলাগুলি থেকে হলুদ ক্রয় করবেন সেখান থেকে আপনি ট্রান্সপোর্টে অথবা কুরিয়ার সার্ভিসে আপনি পাঠিয়ে দিতে পারবেন। ধরেন আপনি 20 মণ হলুদ ক্রয় করছেন, তাহলে 20 মণে 20টা বস্তা আমি ধরি, যদিও এক বস্তার মধ্যে আরও বেশি ভরা যায়, 60 কেজি 70 কেজিও ভরা যায়, তা আমি 20টা বস্তাই ধরি না কেন? তাহলে 20টা বস্তা আপনি যদি খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান অথবা পাবনা থেকে আপনার গন্তব্যে যদি কুরিয়াতে পাঠিয়ে দেন, তাহলে সেখানে দেখা গেল যে 2 থেকে 250 অথবা সর্বোচ্চ বস্তা প্রতি 300 টাকা আপনাকে দিতে হবে কুরিয়ার ফি, তাই না? তো সেক্ষেত্রে আপনি সুন্দরভাবে চলে আসলেন, আপনার মালগুলি আপনার গন্তব্যে কুরিয়াতে চলে আসলো। এখন এর চেয়ে বেশি যদি আপনি ক্রয় করেন, যেমন আপনার 100 মণ অথবা এর চেয়ে বেশি, তখন দেখা গেলো যে আপনার পার্সোনালি একটা গাড়ি নিতে হবে, তাই না? তো ছোটো মোটো আপনি পিক আপ বা যে কোনো একটি পরিবহন আপনি ভাড়া করে আপনার গন্তব্যে আপনি হলুদ নিয়ে গেলেন, ঠিক আছে? এখন আপনি যেই স্পেসিফিক ঘরটা সুন্দরভাবে হলুদ রাখার জন্য চুজ করেছিলেন প্রথমে, সেইখানে আপনার হলুদটা সংরক্ষণ করে তারপরে রাখতে হবে। কারণ হলুদ নিয়ে আসলেন আর হলুদটা আপনি রেখে দিলেন, এটা কিন্তু হবে না। আপনি যেখান থেকে হলুদটা ক্রয় করলেন সেখানে কিন্তু আপনি শুকনা হলুদটা ক্রয় করেছিলেন, কৃষকের শুকনা হলুদটা, একদম রেডি হলুদটা
হাটে নিয়ে আসছে, আপনি সেখান থেকে ক্রয় করছেন, অথবা আপনি কৃষকের বাড়ি থেকে ক্রয় করছেন, তাই না? ওই হলুদটা যখন আপনি ক্রয় করে নিয়ে আসলেন তখন কিন্তু আপনাকেও আবার রোদ দিতে হবে। আর আপনি শুধুমাত্র সেখানকার রোদে আপনাকে নির্ভরশীল হওয়া যাবে না, কারণ একজন কৃষক কিন্তু একদম হাই ভোল্টেজ শুকিয়ে কিন্তু সেই হলুদটা বাজারে নিয়ে আসে না। ফর এক্সাম্পল 100% থেকে সে হয়তো 90% শুকিয়েছে, 10% এখনও বাকি রয়েছে। আর এই 10%ই আপনি নিয়ে এসে একটা দুইটা রোদ দিয়ে কমপ্লিট করবেন, তখন হলুদটা একদম মটমটা শুকনা থাকবে। আপনি যদি ওটা বাড়ি দেন অথবা কামড় দেন, দেখবেন কট করতেছে, মানে কট করে শব্দ হলো, তখনই বুঝবেন একদম কমপ্লিটভাবে হলুদটা শুকিয়েছে। তো হলুদটা শুকানোর পরে আপনি এখন এই হলুদটা কীভাবে রাখবেন? কোনো প্লাস্টিকের বস্তায় রাখা যাবে না। যেহেতু আপনি সংরক্ষণ করতে এসছেন, আপনি এটা পরবর্তীতে বিক্রি করবেন, আর তার জন্য এটা 3 মাসও আপনি রাখতে পারেন, 6 মাসও রাখতে পারেন, তাই না? তো সেখানে প্লাস্টিকের বস্তার পরিবর্তে আপনাকে পাটের বস্তায় রাখতে হবে। পাটের বস্তা বাজার থেকে ক্রয় করে নিয়ে আসবেন। এখন পাটের বস্তায় যখন আপনি হলুদটা রাখবেন, তখন এই যে পাটের বস্তার যে ছিদ্রগুলি, এই ছিদ্র দিয়ে সুন্দরভাবে বাতাস আসা যাওয়া করবে, আপনার হলুদটা সুন্দর থাকবে, ভালো থাকবে, ঠিক আছে? এখন আপনি যে ঘরের মধ্যে হলুদটা রাখবেন, সেই ঘরের মধ্যে কিভাবে রাখতে হবে? দেখুন, পাটের বস্তায় ভরলেন আর যে ঘরের মধ্যে নিয়ে রেখে দিবেন, এরকমটা করা যাবে না। আপনার ওই ঘরের মধ্যে ইনশিওর থাকতে হবে যে ইউজ পরিমাণ রোদ লাগে কিনা। রোদ লাগানো যাবে না। আপনার ওই ঘরের চালের উপরে মিনিমাম শ্যামার ব্যবস্থা থাকতে হবে। এখন প্রচুর পরিমাণ আপনার রোদ লাগতেছে, তখন ওই যে রোদ্রের যে গরমটা, এই গরমটা আপনার হলুদটা ধীরে ধীরে আরও বেশি শুকিয়ে একটা ডিসকালার করে ফেলবে। আমরা যেমন কাপড় অতিরিক্ত রোদে যখন শুকাতে দেই, তখন আমাদের যে চাহিদা, যে পরিমাণ শুকাবে তার চেয়ে প্রচুর শুকিয়ে ফেলে, আর তখনই ওই কাপড়টা কিন্তু আপনার জ্বলে যায়, ডিসকালার হয়ে যায়, তাই না? হবে। আর যদি ফ্ল্যাট রুম হয় বা উপরে ছাদ থাকে, তাহলে মোটামুটি একটু ভালো হয়, কারণ উপরে ছাদ থাকলে হিটটা একটু কম থাকে, ঠিক আছে? তারপরেও শ্যামাযুক্ত একটি ঘরের মধ্যে রাখার চেষ্টা করবেন, সেটা ছাদ হোক অথবা টিনের চাল হোক, ঠিক আছে? এখন এটা তো গেলো আপনার ওই আর্দ্রতার বিষয়, মানে গরমের বিষয়। তো অন্যদিকে আপনার ওই ঘরের মধ্যে আপনি ডিরেক্টলি ওই হলুদের বস্তাগুলি, যেটা আপনি ভরলেন, রোদে শুকিয়ে ভরলেন, এই বস্তাগুলি আপনার ওই ঘরের মধ্যে একদম মেঝেতে রাখা যাবে না। ওই যে ফ্লোরে পাকার মধ্যে যে রেখে দিবেন, এটা করা যাবে না। আবার হলুদগুলি যখন আপনি রাখবেন, ঘরের যে চারো সাইডে যে ওয়ালটা রয়েছে, এই ওয়ালের সাথে লাগিয়েও রাখা যাবে না। অর্থাৎ চারোদিকের যে ওয়াল, সেখানেও আপনার ফাঁক রাখতে হবে, দূরত্ব রাখতে হবে, এবং নিচেও আপনাকে দূরত্ব তৈরি করতে হবে। তো দূরত্বটা আপনি কিভাবে তৈরি করবেন? আপনি ধরেন সেখানে মাচা বানাতে পারেন, অথবা আপনি জলচকির মতন বানাতে পারেন, যে আপনি বিশাল বড় জলচকি বানালেন, অথবা পুরাটা রুমই আপনি জলচকি বানালেন কাঠ দিয়ে, ছোট যে জলচকি বলি আমরা, এরকমভাবে, অথবা মাচা দিয়ে। মিনিমাম আপনার ফ্লোর থেকে 1.5 থেকে 2 ফুট উচ্চতা রাখবেন, তাহলে ফ্লোরের যে মানে ঠান্ডা যে বাতাসটা বা ঠান্ডা যে একটি ভাব, সেটা আপনার হলুদের মধ্যে লাগবে না। 2 ফিট উচ্চতা বা 3 ফিট উচ্চতার মধ্যে আপনি মাচাটা তৈরি করলেন। যদি কোনো কারণে আপনার সাইডের ঠান্ডা ভাব লাগে, আবার অন্যদিকে যদি আপনার নিচের ঠান্ডা ভাবটা যদি লাগে, তাহলে কিন্তু এখানে আপনার ঠান্ডা পেয়ে আপনার হলুদের মধ্যে একটি ফাঙ্গাস তৈরি হবে, বা আমরা যেটা বলি যে ছত্রাক বা ছাতিয়ে গেছে হবে। এর পাশাপাশি আপনার সেই সংরক্ষণের ঘরটা অত্যন্ত যত্ন করে রাখতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে। যে পোকামাকড় ঢুকে অথবা যদি ইঁদুর লেগে যায়, তখন দেখা হলো যে আপনার হলুদটা কিন্তু নষ্ট করে ফেলবে। আবার পোকামাকড় যদি লেগে যায়, তাহলে আপনার হলুদটা কিন্তু ধীরে ধীরে ভিতর পর্যন্ত পোকা ঢুকে আপনার হলুদটা নষ্ট করে ফেলবে। অতএব আপনার সেই হলুদের বস্তাগুলিতে বাইরে থেকেই দেখা হলো যে কিছুদিন পর পর আপনার এই যে পোকামাকড় মারার যে একটি স্প্রে রয়েছে, ওষুধ, এটা আপনাকে স্প্রে করতে হবে। তো স্প্রে করলে কি হবে, যে আপনার হলুদ থেকে অনেক দূরে চলে যাবে পোকামাকড় আর এখানে আসার সাহস পাবে না, এবং ইঁদুরও আসার সাহস পাবে না। অন্যদিকে আপনি তো পুরো ঘরটা আপনি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেনই, ঠিক আছে? তাহলে আমরা এভাবে যদি সংরক্ষণ করি, তাহলে আমাদের হলুদটা আমরা সুন্দরভাবে আগলে রাখতে পারবো, এবং সময় নিয়ে 6 মাস, 8 মাস, 3 মাস, যতটুকু পারি না কেন, আমরা এভাবে লেট করে বা সময় নিয়ে বিক্রি করতে পারবো। এখন আমরা যদি আসি যে আমরা হলুদ কখন বিক্রি করব। দেখুন, হলুদ যেহেতু আপনি সিজনে ক্রয় করেছেন, এখন আপনি হলুদ কখন বিক্রি করবেন? আপনি সিজনটা যাওয়ার পরে আপনি অফ সিজনের যে কোনো সময় আপনার সেই হলুদ আপনি বিক্রি করতে পারেন। যে কোনো সময় আপনি বাজার বিশ্লেষণ করবেন, বাজারের খোঁজ খবর রাখবেন, হলুদ আজকে বাজার কত, কালকে বাজার কত, 1 সপ্তাহ পরে কত, তাই না? এরকমভাবে আপনি খোঁজ খবর রাখবেন। যখন আপনার কাছে মনে হবে যে না, আমি এখন একটু মুনাফা পেয়েছি, তখন আপনি বিক্রি করে দিলেন। এটা আপনাকেই মাঠ পর্যায়ে বিশ্লেষণ চালাতে হবে, খোঁজখবর রাখতে হবে। এটা আমি বলে দিলে হবে না। কারণ এখন আপনার এই হলুদের যে বিক্রি করার যে প্রসেসটা, সেটা হচ্ছে যে আপনার হলুদটা যদি পরিমাণে কম হয়,
যেমন আপনি ব্যক্তিগতভাবে বিজনেসটা করতেছেন, আপনার হলুদ রয়েছে 10 মুন 20 মুন বা 30-40 মুন হলুদ আপনি ক্রয় করছেন, তাহলে এই হলুদটা আপনি হাটের মধ্যেও বিক্রি করতে পারেন। যদি আপনার ওই সমস্ত জেলারই আপনি যদি লুক হয়ে থাকেন, যেমন আপনার যে সমস্ত জেলায় হলুদ হয় ওই জেলা থেকে আপনি হলুদ নিয়ে স্টক ব্যবসাটা করতেছেন, তাহলে আপনি যেই হাট থেকে ক্রয় করছিলেন সেই হাটগুলিতেই আপনি বিক্রি করে দিতে পারবেন, তাই না? আর যদি দেখা গেলো যে না আপনি অন্যান্য জেলা থেকে হলুদটা ক্রয় করছেন, তাহলে আপনার সেই 20 মুন 30 মুন 40 মুন হলুদ আপনি আপনার জেলাভিত্তিক যে আড়তগুলি রয়েছে সেই আড়তে আপনি বিক্রি করতে পারেন। আরও ছোট ছোট বাজারের মধ্যে যারা হলুদ বিক্রি করে, আস্তা হলুদ বিক্রি করে, তারাও কিন্তু মাসের মধ্যে 2, 4, 5 মুন 10 মুন হলুদ ক্রয় করে, আপনি তাদেরকে অফার দিলেন, তাদের কাছে আপনি বিক্রি করলেন। হ্যাঁ, অর্থাৎ আপনি বিভিন্ন জায়গায় কিন্তু পার্টি পেয়ে যাবেন আপনার সেই ব্যক্তিগত 20 মুন 30 মুন 40 মুন হলুদ বিক্রি করার জন্য। আর যদি আপনার বাণিজ্যিকভাবে হলুদ হয়, যে আপনি বাণিজ্যিকভাবে এই হলুদের স্টক ব্যবসাটা করতেছেন লাইসেন্স নিয়ে, তাহলে তো আর আমার এখানে বলেই দিতে হবে না, আপনার পার্টির অভাব হবে না। সম্পূর্ণ বাংলাদেশের যত বড় বড় আড়ত রয়েছে, সমগ্র বাংলাদেশের প্রত্যেকটা বাংলাদেশের যত আড়তদাররা রয়েছে, এরা সবাই আপনার পার্টি। এখন আপনি কতজনকে ধরবেন বা আপনি কতজনকে জানান দেবেন সেটা আপনার ব্যাপার, তাই না? এমনও রয়েছে যে আপনি 3-4টা আড়তদারের সাথে আপনার সম্পর্ক, তাহলে ওই 4-5টা আড়তদাররাই কিন্তু আপনার কাছ থেকে হলুদ ক্রয় করবে। কারণ অর্থাৎ আপনার পার্টি হচ্ছে আলাদা, আপনার কারো কাছে যেতে হবে না, আপনার কাছেই আড়তদাররা ফোন দিয়ে বলবে যে ভাই মাল আছে কিনা, কারণ আপনি হচ্ছেন লাইসেন্স প্রাপ্ত ব্যবসায়ী। তো আশা করি আপনারা কিভাবে বিক্রি করবেন সেটা সুন্দরভাবে বুঝতে পেরেছেন, ঠিক আছে? এখন আমরা যদি আসি যে এই হলুদের স্টক ব্যবসার যে লস এবং মুনাফা, সেটার মধ্যে দেখুন, মুনাফার ক্ষেত্রে আমি একটি কথাই বলবো, এখানে আমি কখনোই চটকদার বা প্রতিশ্রুতি বা গ্যারান্টি দিয়ে থাকি না। আপনি যখন হলুদ নিয়ে স্টক ব্যবসা করবেন সেটা সম্পূর্ণ আপনার ভাগ্যের উপরে নির্ভর করবে। তো যাই হোক, এখন কথা হচ্ছে যে আপনি মুন প্রতি 500 টাকাও লাভ পেতে পারেন, 1000 টাকাও লাভ পেতে পারেন, 2000 টাকাও লাভ পেতে পারেন যদি হলুদের দাম বেড়ে যায়। আবার অন্যদিকে দেখা গেলো যে আপনার বৃদ্ধি না হয়ে উল্টো আরও দাম কমে গেছে, তাহলে কিন্তু আপনার লস হবে। আবার এমনও হতে পারে যে আপনার দাম কমেও নাই বাড়েও নাই, অর্থাৎ আপনি যেই টাকা দিয়ে কিনেছিলেন সেই দামটাই সম্পূর্ণ বছর জুড়ে যাচ্ছে, তাহলে দেখা গেলো যে আপনার এখানে লসও হচ্ছে না, লাভও হচ্ছে না। তারপরেও আমি মনে করি আপনি যেহেতু বিজনেস করবেন, আপনাকে সর্বদা বাজার বিশ্লেষণ বুঝতে হবে, বাজারের চাহিদা বুঝতে হবে। আপনি যখন ধীরে ধীরে বিষয়গুলি বুঝে যাবেন, তখন আপনি হলপ করে বলতে পারবেন যে এই বছরে হলুদ আপনার 2000 টাকা মুন গেছে, আগামী বছর কত টাকা যেতে পারে, তারপরের বছর কত টাকা যেতে পারে, 1 মাস আগে হলুদ 2000 টাকা মুন গেছে, পরের মাসে কয় টাকা হতে পারে। এটা আপনার মধ্যেই সুন্দর একটি অভিজ্ঞতা পরবর্তীতে চলে আসবে, ঠিক আছে? এখন আমরা যদি আসি যে এই হলুদের স্টক ব্যবসা করার জন্য আপনার কি কি লাইসেন্সের প্রয়োজন রয়েছে। দেখুন, আপনি যদি হলুদের স্টক ব্যবসাটা নয়, আপনি যে কোনো পণ্যের, কৃষি পণ্য নিয়ে যদি স্টক ব্যবসা করেন এবং সেটা যদি ব্যক্তিগত আন্ডারে হয়, তাহলে আপনার কোনো প্রকার লাইসেন্স লাগবে না। ব্যক্তিগত বলতে কোনটা? যেমন আপনি হলুদ 30-40 মুন ব্যক্তিগতভাবে ক্রয় করতে পারেন, তাই বলে 100 মুন ক্রয় করতে পারেন না, তখন এটা হয়ে যাবে আপনার ব্যক্তিগতর আন্ডারের বাহিরে, মানে বাণিজ্যিকভাবে হয়ে যাবে। তো বাণিজ্যিকভাবে যদি হয়ে যায়, সেটা যদি ব্যক্তিগতভাবে যদি আপনি করেন, তাহলে তো সেটা অবৈধ, মানে আপনার লাইসেন্স তো নেই, তাই না? তো ব্যক্তিগতর মধ্যে আপনার লিমিটের মধ্যে থাকতে হবে, 30 মুন 40 মুন লিমিটের মধ্যে। এবং আপনি যদি বাণিজ্যিকভাবে করতে চান, তাহলে আপনাকে অবশ্যই বাণিজ্যিকভাবে স্টক ব্যবসা করার জন্য আপনাকে লাইসেন্স করে নিতে হবে, যেটাকে বলা আপনার কৃষি বিপণন লাইসেন্স। এই কৃষি বিপণন লাইসেন্সটা যদি আপনি করে নেন, তাহলে আপনি সরকারি লাইসেন্স প্রাপ্ত একজন স্টক ব্যবসায়ী, অর্থাৎ আপনার কোনো এখানে ভয় নেই। আপনার মনের মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে হলুদের স্টক ব্যবসা সম্পর্কে, তাহলে কমেন্ট করে আমাকে জানাবেন এবং এই ভিডিওটি আপনারা একটু কষ্ট করে শেয়ার করে দিবেন, যাতে করে অন্যরাও দেখে হলুদের স্টক ব্যবসাটা করতে পারে এবং তাদের যেন উপকার হয়। এবং আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে আমার পাশেই থাকবেন। এই পেজের যে কোনো একটি ভিডিও আপনার বেকারত্ব দূর করতে পারে, আপনার বিজনেস লাইফে একটি ভ্যালু অ্যাড করে দিতে পারে।